আমার মনোবাসনার তাবিজ তোমার ডালে আমি ঝুলে রেখে গেলাম, প্রিয় কাঁঠাল গাছ। তুমি তার একটু দেখে রেখো। কি আমার মনোবাসনা কি সেটা জানতে চাচ্ছ? শুনেছি অবলা পশু পাখি বৃক্ষ নাকি মানুষের মনোবাসনার কথা জানতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই পাঞ্জাবের বুতাম খুলে দিলাম। তুমি তুমি আমার হৃদয় থেকে আমার মনোবাসনা পড়ে নাও। এই তো বলতে পারিস, বাবলি বাবলি হচ্ছে আমার মনোবাসনা। ও কাঁঠাল গাছ, এই নামটা তুমি তোমার যে কোনো একটা পাতার মধ্যে লিখে রেখো, হ্যাঁ? আর তাবিজটা যেন যত্নে থাকে। তাহলে আমি গেলাম। ভেঙে গেছে, সব ভেঙে গেছে। মরে গেলাম। কি হয়েছে লাইক ভাই? হঠাৎ করে তুমি কোত্থেকে পড়ে এমন করে কাঁদছো? হঠাৎ কাঁঠাল গাছে তুমি কি জন্য উঠেছো? গাছে তো এখনো কাঁঠাল পাকেনি, নাকি হঠাৎ করে এসো খেতে ইচ্ছে করছিল? কিসের জন্য যে কাঁঠাল গাছে উঠেছি সেটা যদি তোমার ক্ষতি পারতাম তাহলে আর ওটা লাগতো না। আমার মনে হচ্ছে আমার টোটাল আমার সব ভাঙিয়ে গেছে, আমার সব ভাঙিয়ে গেছে। কিচ্ছু ভাঙেনি, তুমি আবার হাঁটতে পারবি। ওঠো, আব্বার কাছে নিয়ে যাই, কিছু হলি পরে সেই তোমাকে ট্রিটমেন্ট করে দিবে। ওঠো তো, ওঠো। একটু ধরো দিদি। একটু ধরেছি, স্যান্ডেল জোড়া পরো। লাভলি কোনে? ওই বেয়াদবটার কথা বলো না তো। আস্তে আস্তে হঠাৎ করে সালমার সাথে দেখা হলো, আর অমনি ওর সাথে চলে গেল। তাহলে চলো। হ্যাঁ চলো। বিরাট বিরাট বিরাট, আমি বিরাট দেখতে পারিনি। আমি তখন সেন্সলেস হয়ে যাবো রে। কেন কেন তুমি সেন্সলেস হয়ে যাবো কেন? না, এরম আমার হয় রক্ত দেখলেই হয়। আম্মা একবার মুরগি জবাই করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, আমি দেখেছি। সেন্সলেস এখন হয়ে যাবো না। সেন্সলেস না, তুমি সেন্সলেস হবে না। অত রক্তের দিকে তাকাইতে হবে না। হাঁটো হাঁটো, কিচ্ছু হবে না। তাই? হ্যাঁ।